السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم عما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة خلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء पहले देखा था बाजार में सनम बिकते हैं आज क्यों शर्म नहीं आती कि हम बिकते हैं तेरी अज़मत की कसम मर्द की कीमतें कम मर्द बिक सकता नहीं बिकती है मिट्टी के सनम সম্মানীয় শ্রোতা মণ্ডলী এবং পদ্মার অন্তর আড়ালে আমার মা ও বোনেরা সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আজকে আমার বক্তব্যের বিষয় হলো বিবাহে পণ নেওয়া বর্তমান আমাদের সমাজে বিবাহে পণ নেওয়া দেওয়া একেবারেই সাধারণ হয়ে পড়েছে এবং তার খারাপ প্রভাব আমাদের ইসলামের সুশীল সমাজকে বরবাদ করে দিয়েছে আজকে বড় ইসলামের দাবিদার নামাজি মুসল্লি কিন্তু বিবাহে পণ দ্রব্য যেমন নিকৃষ্ট জিনিস থেকে নিজেকে বাঁচাতে অক্ষম যেখানে বিবাহ একটি পবিত্র এবং সুন্নত আমল ছিল সেটি রসম বানিয়ে দিয়েছে যেটা ইবাদত ছিল সেটি গুনাহে পরিবর্তন করে দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন লা তানকিহুন নিসাআ লিহুসনিহুন্না ফাআসা হুসনুহুন্না আইরুদিয়াহুন্না ওয়ালা তানকিহুন নিসাআ লিয়ামওয়ালিহিন্না ফাআসা আমওয়ালুহুন্না আও তুতগিয়াহুন্না ওয়ানকিহুহুন্না আলাদ্দিন কেবল সৌন্দর্যের উদ্দেশ্যে কোন নারীকে বিবাহ করো না হতে পারে তার সৌন্দর্যের কারণে কোনো ফিতনা সৃষ্টি হবে এবং ধনসম্পদের কারণে বিবাহ না করা উচিত এটাও একদিন শেষ হয়ে যাবে দিনদারি উদ্দেশ্যে নারীকে প্রাধান্য দেওয়া উচিত সম্মানীয় শ্রোতা মণ্ডলী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী বিবাহের সময় দিনদারির প্রতি খেয়াল রেখে বিবাহ করা উচিত কিন্তু বর্তমান দুনিয়ায় মাল ও দৌলতের বিশাল চাহিদা বেড়েছে মান সম্মান নাম ইজ্জত ও শোহরত সবকিছুই দৌলতের উপর নির্ভর হওয়ার কারণে মানুষকে অন্ধ করে দিয়েছে সম্পদের লালসায় তারা ঠিক বেঠিকের মধ্যে কোনো পার্থক্য করছে না হারাম হোক বা হালাল কেবল সম্পদ দরকার এই নেশায় তারা হারামের তুফানে শুকনো পাতার মতো বয়ে যাচ্ছে সমাজ বরবাদ হচ্ছে কোনো খেয়াল নেই ইসলাম বদনাম হচ্ছে কোনো খেয়াল নেই দিন শেষ হচ্ছে কোনো খেয়াল নেই যার কারণে হাজারো লাখো বোনেরা বাড়িতে বসে আছে তাদের পিতার কাছে তাদের বিবাহের পণ দেওয়ার মতো অর্থ না থাকার কারণে শ্রোতা মণ্ডলী বিবাহ একটি সহজ এবং পবিত্র আমল ছিল কিন্তু যৌতুক লেনদেনের কারণে আমাদের সমাজে বিবাহ একটি বিশাল বহুল খরচের মাধ্যমে হয়ে দাঁড়িয়েছে যার কারণে নিজেদের মধ্যে লড়াই বিবাদ শুরু হচ্ছে
গরিব আত্মহত্যা করছে, নির্যাতিত হচ্ছে, মুসলিম নারীদের ব্যভিচার হচ্ছে, পিতা মাতা দিশেহারা হয়ে পয়সার সন্ধানে ঘুরছে, নতুন বিবাহিতা স্ত্রী যৌতুকে নির্যাতিত এসে গলায় দিয়ে ঝুলছে, যুবতীরা বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে, যুবকরা মুখ কালো করে বাড়িতে ঢুকছে। এই সব কিছুই হচ্ছে ইসলাম বিরোধী কাজ করার জন্য। আমাদের সমাজের মধ্যে যৌতুকের মতো খারাপ প্রচলন চালু করার জন্য। শ্রোতা মণ্ডলী, আজকে কাকে আমরা দোষারোপ করব? আমরা প্রত্যেকেই একই নৌকার যাত্রী। আমরা নিজেরা তলিয়ে যাব এবং অপরকে নিয়ে যাব। ধনীরা নিজের বিশাল আত্মমর্যাদার জন্য মানুষকে দেখানোর উদ্দেশ্যে এমন খরচ করছে, পার্শ্ববর্তী গরিবের কোমরের হাড় ভেঙে যাচ্ছে। সে তার মেয়ের জন্য ভাবছে, না জানি হয়তো মেয়ে সন্তান জন্ম দিয়ে অনেক ভুল করেছি। হে যুব সমাজ, তোমাদের কি লজ্জা করে না? তোমরা বিবাহের জন্য যৌতুক চাও। যেমন তোমার পিতামাতা তোমাকে লালন পালন করেছে, ঠিক ততরূপ তুমি যাকে বিবাহ করছো তার পিতামাতাও তাকে কষ্ট করে লালন পালন করেছে। কিন্তু পার্থক্য হলো, তোমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে তোমার স্ত্রীর দেখাশোনা করার জন্য এবং তার সমস্ত কিছু প্রয়োজনের খেয়াল রাখার জন্য। নারীকে সৃষ্টি করেছে তোমার ঘর বাড়ির হেফাজত করার জন্য, তোমার সন্তান সন্ততিকে লালন পালন করার জন্য। কিন্তু তুমি কেমন নিষ্ঠুর যে তাকে যৌতুকের জন্য নির্যাতিত করছো। তার মাতা পিতাকে রাস্তায় মানুষের কাছে হাত পাতার জন্য বাধ্য করছো, পাড়া প্রতিবেশীর কাছে বেইজ্জতি করছো। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক। এই সামান্য কথার মাধ্যমে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, খুব সুন্দর বক্তব্য করেছে। জাযাকাল্লাহু খায়রা।